আপনার চিঠি। আমার চিঠি কে দিল? ওই যে রান্নাটা। কি হলো, না পড়ে চিঠিটা ফেলে দিলে কেন? পথ ছাড়ুন। আগে আমার কথার জবাব দাও, চিঠিটা ফেলে দিলে কেন? আপনার চিঠি পড়ার ইচ্ছে আমার নেই। শোনো খুকি, আমাদের পাড়ায় এসছো, আমাদের ইচ্ছা মতন চলতে হবে। আর যদি আপনাদের ইচ্ছা মতন না চলে তাহলে? আপনি কে? যার ইচ্ছা মতন ও চলে, আর ভবিষ্যতেও চলবে। চলো। ওই ওই দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, একে দেখাতে হবে না, না না সব ঠিক হচ্ছে না, ওই দাঁড়া, ওই দাঁড়া, দাঁড়া, দাঁড়া। ভাগ্যের সময় মতন পৌঁছে গেছিলাম। আমার মনে হয় এবার থেকে রোজ কলেজে যাবার সময় ওরা আমায় জ্বালাতন করবে। চলো, সামনে এসটিডি বুথ থেকে বাবাকে একটা ফোন করে দিচ্ছি। হ্যালো। হ্যালো বাবা, আমি অভি বলছি। দেখো না, ছন্দা কলেজ যাওয়ার সময় ওদের পাড়ার 4-5টা ছেলে। ছন্দা? ছন্দা আবার কে? বারে, তোমাকে বললাম তো, আমার বন্ধু, আমার সাথে কলেজে পড়ে। হ্যাঁ হ্যাঁ, আমি আর সন্ধ্যেবেলায় তোমার কাছে নিয়ে যাব। হ্যাঁ বাবা, যার জন্য ফোন করছি, তুমি একটু রিজেন্ট পার্ক থানায় ফোন করে হ্যাঁ একটু ওসিকে বলে দাও। আজ তোমাদের লকআপে না ঢুকিয়ে ছেড়ে দিলাম। ভবিষ্যতে ছন্দার পেছনে লাগলে আমার পক্ষে কিচ্ছু করার থাকবে না। তোমরা হয়তো জানো না, ছন্দা ডাকসাইটে এমএলএ প্রকাশ নন্দীর ভাবী পুত্রবধূ। ওরা দুজনে কিন্তু একই কলেজে পড়ে এবং ওদের ভাব ভালোবাসা অনেকদিন ধরে চলছে। মার্টিন ইঞ্জিনিয়ারিং কোম্পানির পারচেস অফিসার, তার মানে তোমার দাদার রোজগার তো ভালোই। তা মাসে 1,00,000-1.5 লাখ টাকা উপরি রোজগার তো আছেই। উপরি রোজগার মানে? মানেটা তোমার জানার দরকার নেই, যা জানার দরকার ছিল আমি জেনে গেছি। আই এম হ্যাপি। তা তোমার দাদা বাড়ি করেছেন না করবেন? কদিন আগে দাদা একটা বাড়ি কিনেছেন। খুব ভালো কথা। যা, এবার ওকে তোর মার কাছে নিয়ে যা। দেখো, অভির বাবা আজ এমএলএ আছেন, 5 বছর পরে নাও থাকতে পারেন। ওনাকে দিয়ে ফোন করিয়ে পাড়ার ছেলেদের পুলিশে ধরিয়ে দিয়ে তোমরা কিন্তু ঠিক করনি। কিন্তু ওরা ওভাবে রাস্তা আটকে। আরে বাবা, পাড়ার ছেলেরা ওরকম একটু আধটু করেই থাকে, 2 দিন বাদে সব ঠিক হয়ে যেত। আর তাছাড়া রাত বিরেতে কোনো বিপদ আপদ হলে তুমি অভিকে নাও পেতে পারো, তখন কিন্তু ওই পাড়ার ছেলেরাই ছুটে আসবে। তাহলে আমি এখন কি করব বলো? তোমায় কিচ্ছু করতে হবে না। কাল তুমি যখন কলেজে যাবে, আমি তোমার সঙ্গে চায়ের দোকান পর্যন্ত যাব। সত্যি বলছি বৌদি, আমরা সবাই ভদ্রঘরের ছেলে। মেয়েদের পেছনে লাগা আমাদের স্বভাব নয়। কালকে রানা যে চিঠিটা দিয়েছিল পড়ে দেখুন। মোদের পাড়ায় নতুন এলে, খুশি হব বন্ধু হলে। নামটি তোমার নেই জানা, আমার নামটি হলো রানা। বাহ, সুন্দর ছড়া লিখেছ তো। দেখো, আমার নাম ছন্দা, ছন্দা চ্যাটার্জি। রানা চক্রবর্তী। আমি রজত বসু। আমার নাম বাবলু সেন। আমি তাপস রায়। আমরা সবাই গ্রাজুয়েট, চাকরি পাচ্ছি না, তাই এই চায়ের দোকানে বসে সময় কাটাই। চাকরি পাচ্ছ না যখন ব্যবসা করলে পারো তো। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন বৌদি। আর কি ব্যবসাই বা করবো? তোমরা অর্ডার সাপ্লাইয়ের ব্যবসা করতে পারো। আমাদের মতন বেকারদের কি অর্ডার দেবে বলুন? রোববার সকালে আমাদের বাড়িতে এসো, ওর বর্দার সাথে আলাপ করিয়ে দেব। আরে বসে 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 বসে। আমি সন্ধ্যার বৌদির মুখে তোমাদের কথা শুনেছি। তোমরা ব্যবসা করতে চাও শুনে খুব খুশি হয়েছে।
প্রথমে কি করতে হবে তাই বলছি। আমি একটা চিঠি লিখে দিচ্ছি, সেই চিঠিটা নিয়ে তোমরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার প্রিন্স আনোয়ার রোড তার সঙ্গে দেখা করবে। হ্যাঁ, এটাই তো। চল চল।